নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি এবং আমার পরিবারের সদস্যরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 8টা। আজকের এখন থেকেই আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার আজকের এই দিনটা শুরু করে দিচ্ছি। আসলে গতকালকে যেহেতু রথ ছিল, তো সেই জন্য সন্ধ্যাবেলা রথের মেলায় যাব আপনাদের সঙ্গে, সেটা বলেছিলাম। তো তারপরে সন্ধ্যে থেকে এতটা পরিমাণে মাথা ব্যথা শুরু হয়েছিল, তারপর আর যেতে ইচ্ছে করেনি। সেই জন্য সকালবেলা আজকে মানে সোমবার দিন সকালে থেকেই দেখছি মাথা ব্যথাটা একটু কমেছে। সকালে উঠে ওই জন্য এক গ্লাস গরম জল করে খেয়ে নিচ্ছি, কারণ হয়তো অ্যাসিডের জন্য হতে পারে। গরম জলটা খেয়ে নিলে হয়তো একটু উপকার পাওয়া যাবে, কারণ এতটা পরিমাণে মাথা যন্ত্রণা মানে সে সহ্যের বাইরে। তো এদিকে সকাল সকাল করে রান্নাটাকে চাপিয়ে দিয়েছি, কারণ ছেলে আজকে একটু স্কুলে গেছিলো, তো সেই জন্য ও সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। তো এবার দুপুরে একটু তাড়াতাড়ি করে রান্নাটা না করে রাখলে ও ভাত না খেয়ে ঘুমিয়ে যাবে। তো সেই জন্য রান্নাটা ঝটপট করে সেরে তারপরে না হয় বাদবাকি অন্যান্য কাজকর্মগুলো শেষ করে নেব। তেমন বেশি কাজকর্ম নেই, সকালে তো বাসি কাজটা সেরে নিয়েছি, ঘর মোছা টোছা সবই কমপ্লিট হয়ে গেছে। আর অন্যান্য যে কাজকর্মগুলো আছে সেগুলো সময় বুঝে টাইম বের করে ওগুলোকে শেষ করে নেব। ওদিকে ভাতের জন্য জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে উচ্ছে আর আলু দিয়ে পুঁই শাক হবে। তো উচ্ছে আর আলুটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে শাক আর ভাতের জন্য চালটা ধুয়ে নিচ্ছি। তো দুদিকে গ্যাসে দুপাশে রান্না চাপিয়ে দিলে খুব বেশি সময় লাগে না রান্না করতে, ঝটপট করে হয়ে যায় যদি আগে থেকে রান্নার জোগাড় যন্ত্রগুলো করে রাখা যায়। তো এদিকে কাজকর্মগুলো ওদিকে গোছাতে গোছাতে এদিকে দেখছি ভাতের জন্য জলটাও ফুটে গেছে, আবার শাকের জন্য যে আলু আর উচ্ছেটা ভাজা বসিয়েছিলাম ওটাও দেখছি হয়ে গেছে। এবার শাকটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে শাকটা একটু মজে যায়। আসলে এই প্রচণ্ড গরম পড়তেই তো শরীরটা বেশি খারাপ হচ্ছে। এখনকার ওয়েদারটা সত্যি ভীষণই খারাপ, কারণ এই সময় প্রচুর বৃষ্টি হওয়ার কথা, সেই তুলনায় কোনো বৃষ্টির ছিটে ফোঁটা মাত্র নেই। আর এই রকম ওয়েদারে শরীর তো প্রত্যেকেরই খারাপ হবেই, ছোট থেকে বড় সবারই এখন নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া খুবই দরকার, কারণ আবহাওয়াটা খুবই খারাপ। তো এদিকে শাকটা রান্না হয়ে গেছে, আর মাছের ঝালটা বসিয়ে দিয়েছি। মাছের ঝালটা হয়ে গেলেই হয়ে যাবে। আর একটু আলু চোখা বানাবো, আর বানাবো ডাল, কারণ সোমবারে কিছুজন নিরামিষ আবার কিছুজনের আমিষ, তো সেই জন্য একটু অসুবিধে হয় আর কি। আর নিরামিষে আলু চোখা ডাল হলে আর কোনো কিছুই লাগবে না। আর ওদিকে পুঁই শাকের তরকারিটাও নিরামিষে বানিয়েছি। তো ডালটা হয়ে গেছে, ওদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে। ভাতের মধ্যে আলুটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তো ওটা সেদ্ধও হয়ে গেছে। এবার ডালটা ফুটে উঠলেও ডালটাকে নামিয়ে নিয়ে আলু চোখাটা বসিয়ে দেবো। ছেলে আবার এসে দেখি বায়না করছে, মা আমার জন্য একটা ডিম ভাজা বানিয়ে দাও। আর ওই যে ছোট ছোট মাছ, তো ওর কাঁটা বের করে ওকে খাওয়াতেও অসুবিধে হয়, আর এত কাঁটা বাছার আমার ধৈর্যও নেই, গলায় হয়তো লেগেও যেতে পারে, ওই জন্য ওর জন্য একটা ডিম ভেজে দেবো। তো ডালটা হয়ে গেছে, এবার আলু চোখাটা বানাবো। আপনারা কে এইভাবে আলু চোখা খেতে পছন্দ করেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, আর আমাদের বাড়ির সবাই এটা ভীষণই পছন্দ করে, কারণ নিরামিষ দিনে যেহেতু পেঁয়াজ দেওয়া হয় না, সেই জন্য এইভাবে একটু আলুগুলোকে ভেজে নিলে বেশ ভালো লাগে খেতে ডালের সাথে। আর একটু ঘি আর লেবু হলে তো আর কোনো কথাই নেই। এভাবেই প্রত্যেকটা দিন গৃহিণীদের কিন্তু ব্যস্ততার মধ্যেই কেটে যায়। একঘেয়েমি এইসব কাজকর্মগুলো অ্যাক্টিভলি কিন্তু করে যেতে হয়, কারণ এই কাজগুলো যতই একঘেয়েমি হোক না কেন এগুলো কিন্তু প্রত্যেক দিনের একটা রুটিনের মতো, এগুলো করতেই হবে। এগুলো যদি জীবন থেকে বাদ পড়ে যায় তাহলে কিন্তু বিশাল বড় একটা সমস্যা তৈরি হবে। তো সেই জন্য এই কাজগুলোকে নিয়মিত করে গেলেও কোনো কষ্টও হয় না, বরং যেদিন না করতে পারি সেদিন যেন মনে হয় আজকে সারা দিনটা মনে হয় কিছুই করলাম না। তো এদিকে দেখুন আলু চোখাটা হয়ে গেছে, এবার ডিমটা ভাজা বসিয়ে দিয়েছি।
বন্ধুরা, আমার ব্লগ যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেককেই জানাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না। আপনারা এভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন, যাতে আমি মনের জোর বাড়িয়ে সফলতার দিকে এগিয়ে যেতে পারি। ভালোবেসে যে কোনো কাজ করলে কাজে সফলতা আসতে বাধ্য, কারণ পরিশ্রম কখনো বৃথা যায় না। মন থেকে পরিশ্রম করে যে কোনো কাজ করলে দেরিতে হলেও সফলতা অবশ্যই আসবে। নিরাশ হলে চলবে না। নিরাশ হয়ে সেই কাজটা থেকে যদি আমি মাঝখান থেকে সরে চলে আসি তাহলে কিন্তু সেই কাজটা কখনোই সম্পূর্ণ হবে না। তো এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর একটু ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। আর এই যে শোকেসটা মুছে নেব, আর জামা কাপড়গুলো যে ধুয়েছিলাম ওগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ বিকেলবেলা সাধারণত এইসব কাজকর্মই থাকে। ঘরদোর গোছানো, জামা কাপড়গুলো গুছিয়ে রাখা, বিছানা গোছানো এইসবই থাকে। কারণ বিকেলে একটু রোদ পড়লে তারপরে কাজকর্মগুলো শুরু করি। আবার বিকেলে একবার ঘরটাও ঝাড় দিয়ে নিই, কারণ ওই যে দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত এতটা পরিমাণে গরম লাগে, তো ওই সময় যেন কোনো কিছুই করতে ইচ্ছা হয় না। আর করতে গেলেই এতটা পরিমাণে ঘাম হয়, তো সেই ঘাম হওয়ার পরেই যেন শরীরটা আরও বেশি অসুস্থ লাগে। তো এদিকে ছেলের তো প্রত্যেক দিন অনেকটাই জামা কাপড় বের হয়, তো সেগুলোকে একটু গুছিয়ে রাখছি, কারণ ওর ছোট ছোট জামা কাপড় তো গুছিয়ে না রাখলে চারিদিকে একটু এলোমেলো হয়ে থাকলে দেখতে ভালো লাগে না। আর এদিকে কাজকর্মগুলো প্রায় শেষ। একটু মুখ হাত পা ধুয়ে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি, কারণ সকাল থেকে চুলটাকে আঁচড়ানোর একদমই সময় পাইনি। চুলটা আঁচড়ে এবার একটু নিজের যত্ন বলতে এইটুকুই হবে, কারণ ছোটোবেলায় দেখেছি মা কাকিমাদেরকে বিকেলবেলা করে সবাই সারাদিন কাজকর্ম শেষ করে বিকেলবেলা করে হাত মুখ ধুয়ে এসে সবাই মিলে একসাথে সিঁদুর পরতো আর বসে গল্প করতো। তো এখন তো আর সেসবের কোনো প্রশ্নই নেই। তো নিজের কাজ নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়, সেটাই ভালো জানেন তো। নিজের কাজ নিয়ে যত ব্যস্ত থাকবেন তত আজে বাজে চিন্তা মনের মধ্যে আসবে না, আর কোনো কিছু বাইরের খারাপ কিছু আপনাকে ছুঁতেও পারবে না। তো এদিকে গাছগুলোতে জল দিয়ে দিয়েছি, আর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো একটু গুছিয়ে রাখছি। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আর যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকার জন্য এবং আমার পাশে থাকার